আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকালে যাচ্ছি ডক্টরের কাছে। আমি বেশ অসুস্থ। আমার মেয়েও বেশ কিছুদিন ধরে কাশি হচ্ছে, সেটার জন্য ডক্টরের কাছে যাচ্ছি। আপনাদের ভাইয়াও সাথে যাচ্ছে। এই তো সিএনজিতে উঠে গেছি। সকালে বেলায় যাচ্ছি যেন তাড়াতাড়ি করে ডক্টর দেখিয়ে ফিরতে পারি। বাই দ্য ওয়ে, আমি লাবণী। পুরো ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে। এই তো আমরা যাচ্ছি সিএনজিতে। প্রচণ্ড গরম, সিএনজিতেও বসা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আজকে ডক্টরের কাছে যেতেই হবে, না গেলে হবেই না। এই তো দেখেন বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর না? মানুষ সবাই বলে ঢাকা সুন্দর না, কিন্তু ঢাকার প্রকৃতিও কিন্তু কম সুন্দর নয়। এই তো হসপিটালে চলে এসেছি। হসপিটালের ভিতরে হয়তো ওইভাবে ভিডিও করতে পারবো না, কারণ আমি এখানে এসেই রিসেপশনিস্ট আছে, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ভিডিও করা যাবে কিনা। ওরা বলছে না, এখানে ভিডিও করা যাবে না, তাই করা যাবে না। তারপরেও বাহিরে যতটুকু পারবো আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। এই তো এই যে এখান থেকে টিকিট নিতে হবে, ওদেরকে বলেই এখানে আমি ভিডিও করেছিলাম যে বাহিরের ভিউটা যেন ভিডিও করতে পারি কিনা। বলে এই বাইরে করতে পারেন, উপরে গিয়ে আপনি ভিডিও হয়তো বাহিরের যেখানে লাইনে দাঁড়াবেন সেখানে ভিডিও করতে পারবেন, কিন্তু এছাড়া ওরা করতে দিবে না। তারপরেও উপরতলা যদি ওখানেও জিজ্ঞেস করতে হবে, যতটুকু পারবো আপনাদের জন্য ভিডিও করব। এই যে এখান থেকে টিকিট নিতে হবে, এখানে দাঁড়িয়েছি। খুব একটা ভিড় ছিল না, অল্প কয়েকজন সিরিয়ালে ছিল। এই যে এখন টিকিট নেওয়া শেষ। এখন যাব 3 তলাতে, মেয়ের ডক্টর দেখাবো 3 তলাতে, আর আমি ডক্টর দেখাবো 5 তলাতে। আমি এখন মেয়েকে নিয়ে যাব 3 তলাতে। আগে 3 তলায় গিয়ে ওখানে মেয়েকে সিরিয়ালে ডক্টর দেখিয়ে তারপর যাব 5 তলাতে। 3 তলাতে আপনাদের ভাইয়া আমাদেরকে রেখে 5 তলায় গিয়ে ওখানে গিয়ে আগে দেখবে সিরিয়ালে আমার জন্য সিরিয়ালে উনি দাঁড়াবে, যেন আমি দ্রুত ডক্টরটা দেখাতে পারি। এই তো এখানে 3 তলায় চলে আসলাম। 3 তলা থেকে ডক্টর দেখিয়ে তারপর যাব 5 তলায়। এখানেও খুব একটা ভিড় ছিল না, রাস্তার মাঝে যতটুকু ভিড় ওইটুকুই। ডক্টর দেখিয়ে বের হয়ে এখন যাচ্ছি এই যে 5 তলাতে। 5 তলাতে থেকে আমি ডক্টর দেখিয়ে আসব। অন্যান্য সময় যে প্রচণ্ড ভিড় ছিল, আজকে খুব একটা ওই পরিমাণ ভিড় ছিল না। হালকা পাতলা 1-2 জন লোক ছিল। আর এখন এই পিজি হাসপাতালের পরিবেশটা কিন্তু অনেক ভালো হয়েছে। প্রচুর ভাগে ভাগে, মানে লম্বা কোনো সিরিয়াল করছে না ওরা। আরামসে রুগীরা ডক্টর দেখিয়ে দেখাতে পারছে এখানে। আগে যেমন একদম লম্বা একজন প্রায় 100 মনে করেন যে 50-60 জন করে লোক দাঁড়াতো, এখন সেটা নেই। একক রুমে হয়তো 10 জন 15 জন করে করে লোক দিয়েছে। রুগীদের ডক্টর দেখাতেও মানে অনেক মানে আরামসে ডক্টর দেখাতে পারে এখানে। আজকে কোনো মানে ভোগান্তিই ভুগিনি, আরামে ডক্টর দেখিয়ে বের হয়েছি। আর আমাদের এমনিতেও যেতে প্রায় 10টা 10:30টার মতো বেজে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তারপরেও অল্প সময়ের ভিতরে ডক্টর দেখিয়ে বের হয়ে গেছি। এই যে ডক্টর দেখানো শেষ। মেয়েকে অনেকগুলো টেস্ট দিয়েছে, প্রায় 7-8 রকমের টেস্ট দিয়েছে, রক্ত টেস্ট দিয়েছে, মেয়ের ইঞ্জেকশন দিয়েছে। মেয়ে তো ভীষণ কান্নাকাটি, সে ইঞ্জেকশন দেবে না। আর আমাকে এক্সরে দিয়েছে। যা লাস্টে হচ্ছে আমার এক্সরের জন্য আসছি। মেয়ের সব কাজ কমপ্লিট করে আসছি। মেয়ের একটা টেস্ট বাকি আছে, ওটা কালকে আমি আর মেয়ে এসে দিয়ে যাব। আর কালকে আপনাদের ভাইয়ার অফিস আছে, আপনাদের ভাইয়া আমাদের সাথে থাকতেও পারবে না। এই যে এখানে আসলাম এক্সরের জন্য, কিন্তু ভুল জায়গায় আসছি। এখান থেকে সঠিক জায়গাটা জেনে পরে ওখানে গেলাম, কিন্তু গিয়েও কোনো লাভ হয়নি, কারণ ওখানে 1:30টার ভিতরে লাইনে দাঁড়াতে হবে। প্রচুর লম্বা লাইন, যেখানে আমি আজকে এক্সরে করতেই পারবো না। তাই বাধ্য হয়ে বাসায় দিকে রওনা দিয়ে দিলাম। কালকে এসে দেখি যদি ওখানে সিরিয়ালে মানে প্রতিদিন মনে হয় 20 জন না 25 জন করে লোক নেয়। ওখানে যদি সিরিয়ালে দেখি হয় তাহলে কালকে দেবে, না হয় পরে নেক্সট টাইম আবার আরেকদিন আসতে হবে।
বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো বাসায় চলে এসেছি, অনেক খারাপ লাগছে। একদিকে অসুস্থ, হাঁটতে পারছি না ব্যথায়, আবার প্রচণ্ড গরম, মানে আমার যেন বেশি খারাপ লাগছে গরমেই। আর কথাও বলতে ইচ্ছে করছিল না, ভিডিও করতে ইচ্ছে করছিল না। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।